আমরা এখন আসছি আলীর গুহা। আপনাদের সকলকে আলীর গুহাতে স্বাগতম। এই ভাই নিচে নিচে কোথায় আছি? আসসালামু আলাইকুম। অনন্য এক প্রাকৃতিক নিদর্শন আলীর গুহায় আপনাকে স্বাগতম। এলাকাটি দেখে আপনারা বুঝতে পারছেন যে ইতিমধ্যে আমরা চলে আসছি রাঙামাটির বান্দরবনের আলীকদমে অবস্থিত রহস্যময় আলীর গুহাটা। এখন আমরা আলীর গুহার পেছনে যাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আলীর গুহা বিষয়াবলী। এবং আমাদের সাথে হচ্ছে আমাদের প্রিয় সবাই আছে, ওনারা অনেকে নতুন তো এই কারণে একটু হাসতেছে, দেখা যাবে কার কতটুকু দম থাকে, দেখা যাবে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমার বান্দরবন ভ্রমণের আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আসছি আলীকদম আলীর গুহাতে, অর্থাৎ এটা বান্দরবন অবস্থিত। তো আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আলীকদম আলীর গুহা। সুন্দর একটি অ্যাডভেঞ্চার, পাশাপাশি ট্রেকিং। তো জায়গাটি যেমন ছিল সৌন্দর্য, তেমনি তার বিপজ্জনক রূপও রয়েছে। তো যারা আসবেন অবশ্যই সাবধানতার সহিত আসবেন। আর এগুলো হচ্ছে সিঁড়ি। তো প্রথমে আপনারা আসলে সিঁড়ি পাবেন, সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে, তারপর ট্রেকিং, আস্তে আস্তে ট্রেকিং শুরু হবে। তো চলুন যাওয়া যাক। ভাই আলীর গুহাতে যাচ্ছি, সবাই বলতেছে ভয়ঙ্কর চিপা গুহা, মানে একেবারে সুড়ঙ্গ। দেখা যাক কতটুকু ভয়ঙ্কর, যদি পারি অবশ্যই দেখানোর চেষ্টা করব যতটুকু পারি। চলুন যাওয়া যাক আলীর গুহায়। খুবই ভয়ঙ্কর নাকি অমিন ভাই? আমরা পারবো, আমরা পারবো। গুহা মানে গুহা, সম্পূর্ণ গুহা। তো ট্রেকিং এ যে রাস্তাটা রয়েছে, অর্থাৎ গুহার ভিতরে প্রবেশের পথ যেটা রয়েছে, এটা খুবই রিস্কি একটা পথ। কেননা যারা জুতা নিয়ে আসে অবশ্যই রিস্কি নিয়ে আসতে হবে, ভালো মানের শুজ পরে আসতে হবে বা খালি পায়ে আসতে হবে। অবশ্যই অনেক পিচ্ছিল, পড়লে শেষ, হাত অবশ্য তো কাটবে। ভালো মানের জুতা পরে আসার অনুরোধ রইল। খালি পায়ে হাঁটলে আমাদের জীবনী ভাইয়ের মতো জুতা হাতে নিয়ে হাঁটলে অবশ্যই পা কাটবে, শিওর পা কাটবে। এবং পিচ্ছিল খায়া অবশ্যই কি করবে ভাই? পিচ্ছিল খাইলে কোমর ভাঙবে, নয়তো পা ভাঙবে, নয়তো হাত ভাঙবে। অবশ্যই জুতা অবশ্যই পায়ে রাখা করা ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে গুহার আসল পথ বা রাস্তা শুরু হচ্ছে। একেবারে দুটি পাহাড়ের মাঝখান, ডান দিকে একটি পাহাড় চিপা, বাম দিকে একটি পাহাড়, মাঝখানে চিপা একটি রাস্তা। এই রাস্তা দিয়ে ট্রেকিং করে গুহার মধ্যে যেতে হবে সিঁড়ি বেয়ে। দুই দিকে দুইটা রাস্তা রয়েছে। মানে কি বলবো, অসাধারণ। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন অবশ্যই তাদের কাছে জায়গাটি ভালো লাগবে। চলুন যাওয়া যাক সামনের দিকে, যাওয়া যাক, যাওয়া যাক, বাস যাওয়া যাক। সাবধানে আসতে হবে অবশ্যই। মানে পাথরগুলো আপনারা একটু দেখেন, পাথরগুলো পা লাগলে অবশ্যই কেটে যাবে। আমি তো প্রথমেই বলছি পা লাগলে অবশ্যই কেটে যাবে। ওগুলো খুবই ভয়ঙ্কর। যারা আসবেন অবশ্যই, বারবার বলছি, যারা আসবেন কখনোই জুতো খুলে আসবেন। আর জুতো এমন জুতো পরবেন, এমন জুতো পরবেন যেগুলো দিয়ে অ্যাডভেঞ্চার করা যাবে। এরকম জুতা, বেল্টের জুতা আছে, এরকম জুতা পরার চেষ্টা করবেন। কারণ আপনি যেহেতু এরকম জায়গাতে ট্রেকিং করবেন, তখন স্নেকার বা যে আমাদের শুজগুলো রয়েছে এগুলো পরে কখনো ট্রেকিং করা সম্ভব না। এগুলো হাঁটা সম্ভব নয় এই যে রাস্তাগুলো দিয়ে। অবশ্যই ভালো মানের, যারা অবশ্যই ট্রেকিং করে থাকে অবশ্যই তো তাদের ট্রেকিং কিছু শুজ থাকে, এগুলো পরে সবসময় এরকম ভাবে ট্রেকিং করে। সত্যি কি বলবো, ওর মতো বোঝানোর মতো। তো এরকম চেপা রাস্তার মাঝখানে কিছু কিছু গর্ত থাকবে, আপনাদেরকে অবশ্যই সাবধানের সহিত আসতে হবে। আমাদের অ্যাডমিন যিনি ছিলেন, অর্থাৎ জিকুমণি ভাই, সামনে ছিলেন সবার সামনে। তো আমাকে প্রথমেই সতর্ক করে দিয়েছেন এখানে গর্ত আছে। অবশ্যই আমি সতর্কতার সহিত সেদিক দিয়ে হেঁটেছি।
তো আপনারা যারা অবশ্যই আসবেন সতর্কতার সহিত, অর্থাৎ ভালো মানের শুজ বা ট্রেকিং কিছু শুজ রয়েছে সেগুলো পরে আসতে পারেন। তবে সতর্কতার সহিত সবসময় থাকতে হবে। যতই কিছু পরেন না কেন অবশ্যই সতর্ক থাকতে হবে। আর যাদের কাছে অ্যাডভেঞ্চার অবশ্যই প্রিয় বা অ্যাডভেঞ্চার ভালোবেসে থাকেন, অবশ্যই তাদের কাছে এই জায়গাটি খুবই পছন্দের জায়গা হবে আশা করি। ভাই কেমন লাগতেছে আপনাদের? সেরা ভাই সেরা। অ্যাডভেঞ্চার করার জন্য থাকবে না দাদা, এনার্জি থাকবে না। যদি অ্যাডভেঞ্চারাস না হন তাহলে আসবেন না, অ্যাডভেঞ্চার পছন্দ হলে অবশ্যই ওই ব্ল্যাক জ্যাম লাগছে ওইদিকে দেখেন। ও ভাই আসি আসি আপাতত ধৈর্য, আপাতত। তো আপনাদেরকে প্রথমেই বলেছিলাম এই রাস্তাটি হচ্ছে দুটি পাহাড়ের মাঝখান দিয়ে, অর্থাৎ অনেক চেপে একজন মানুষ যেতে খুব কষ্ট হয়, অর্থাৎ স্বাস্থ্যবান যারা রয়েছে তাদের যেতে খুব কষ্ট হয়। সুতরাং এখানে যারা আসবেন দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওর মাধ্যমে, আপনারা দেখতেছেন যে ওই পাশ দিয়ে মানুষ ফিরে যাচ্ছে আর আমরা যাচ্ছি ওই গুহার মধ্যে। তো সুতরাং একটা ঝামেলা সৃষ্টি হয়ে গিয়েছে। কেমন লাগতেছে? ভাই আলির গুহা কেমন ছিল? কেমন ছিল ভাই? বেশি রিস্ক আছে, অ্যাডভেঞ্চার অনেক। এখন দুটোটাই বললে আমাদের জন্য সুবিধা হয় আর কি। তবে 2 নম্বরটা বেশি মজা। পজিটিভলি বললে ওরা ঢোকবে না। আচ্ছা আচ্ছা, নেগেটিভ বলো না পজিটিভ বলো, দুটো মার্কেটিং। লোক ভাইরা অ্যাডভেঞ্চার করে আছে, এখন ফিরে যাচ্ছে। অনেক কষ্ট করলে অবশ্য ভালো একটা পাবেন। একটু কষ্ট আছে কিন্তু ভালো একটা ফিল পাবেন। সব জায়গাগুলো খুবই রিস্কি সকলে বলতেছে, তবে যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের কাছে ভালো লাগবে বলতেছে। মানে খুবই রিস্কি, যারা সাধারণ বা কখনো এরকম জায়গায় আসেন নাই তারা যদিও আসেন গাইড নিয়ে আসবেন বা এরকম মানুষ নিয়ে আসবেন যারা চিনে বা একবার এসে গেছে তাদের নিয়ে আসবেন। খুবই জোস জায়গাটা, যেমন জোস তেমন রিস্ক। তো গুহাটা দেখার জন্য দুইটি পথ রয়েছে, 1 নম্বর 2 নম্বর, অর্থাৎ ডান দিকে বাম দিকে। অবশ্যই আমরা যেহেতু পথচারী থেকে যারা প্রথমে ট্রেকিং করে আসে তারা বলেছে 2 নম্বরটা অনেক সুন্দর, সুতরাং আমরা 2 নম্বরের দিকে যাব, অর্থাৎ ডান দিকে যাব। তো চলুন আমরা গুহার ভিতরে যাই এবং গুহার ভিতরে যে আসল সৌন্দর্য সেটা দেখানোর চেষ্টা করি। তবে হ্যাঁ, গুহার উপরে সিঁড়ি বেয়ে উঠতে হবে। এই সেই সিঁড়ি যা গুহার সৌন্দর্য দেখার জন্য আমরা বেয়ে বেয়ে এখন উঠবো। তো আমি আর জিকোমনি ভাই আমাদের বাকি সদস্যদের জন্য অপেক্ষা করছি সিঁড়ির সামনে, এবং কিছু মানুষ নামতেছে আমাদের টিমের বাকিরা। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো অনুভূতি। কেমন লাগতেছে? আরো বাকি আছে অবশ্য, বুঝতে পারতেছি না আসলে কি অবস্থা। ওই রাকিব ভাই 0.2 কি অবস্থা? অস্থির ভাই, অস্থির। রাকিব ভাই কি অবস্থা? ভাই খুবই খারাপ, খুবই খারাপ। বাদ অনেক স্টে করতে হচ্ছে আর কি আমাদের। না অবশ্যই জুতা, ভালো জুতা নিয়ে আসতে হবে যদি আসে আর কি। রামলের যে শুজগুলো আছে সেগুলো নিয়ে আসতে হবে। আমাদের একদম মাছ পরে দাঁড়িয়ে। তো এই গুহা অ্যাডভেঞ্চার করার জন্য ব্রাহ্মণবাড়ি থেকে আমাদের কিছু ভাইও এসেছেন। আমরা এখন গোয়াতে আছি গাইস। আপনাদের আপনাদের কেমন লাগতেছে? হ্যাঁ বাইরে ব্রাউন বললো তো আমাদের দেশে এখানে ব্রাহ্মণ ভাই ভাই তো এখানে ছোট্ট করে একটি ব্রাহ্মণবাড়িয়ার ফ্যামিলি হয়ে গেল এবং ছোট্ট করে একটি ব্রাহ্মণবাড়িয়ার স্লোগান দেওয়া হলো এবং আমাদের স্যার উপর উঠতেছে, রাশেদ ভাই, জহির ভাই এবং ব্রাহ্মণবাড়িয়ার যে মেহমানরা আছে তারা উঠতেছে। তো সকলেই সতর্কতার সহিত এখানে যারা আসবে না সেগুলা উঠবেন। যাক, মোটামুটি আমাদের মেম্বার উপর উঠেছে। তো চলুন এবার আমি উপর উঠি। তো ক্যামেরা নিয়ে খুবই রিস্কের মধ্যে পড়ে গিয়েছি। আর জায়গাটা অর্থাৎ সিঁড়িগুলো খুবই পিচ্ছিল ছিল, পানি দিয়ে, তারপর মাটি,
সবকিছু মিলিয়ে একটা রিক্সি জায়গা ছিল। চলুন উপরে ওঠা যাক। অবশেষে চলে আসলাম আমাদের আলীর গুহা। চলুন দেখি আলীর গুহা মানে সম্পূর্ণ আলীর গুহা। দিন রাত কিছু বোঝা যাবে না। ভাই নাম যেমন জিনিসটা খুবই ভয়ঙ্কর। সত্যি বলতে যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর, অর্থাৎ বুদুর একটি পরিবেশ। তো যারা আসবেন, আশা করি যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের কাছে এই জায়গাটি ভালো লাগবে। ভাই এখান থেকে অবশ্যই যাওয়া সম্ভব না, এদিক দিয়ে যাওয়া সম্ভব না। ভাই আপনারা তো অনেক দূর থেকে আসছেন, যদি আমরা ব্রাহ্মণবাড়ি হই, আমরা চট্টগ্রাম থাকি, আপনারা তো ব্রাহ্মণবাড়ি থেকে ডিরেক্ট আসছেন না? তো কেমন লাগছে ভাই আপনাদের এই? অনেক ভালো লাগছে। আমরা কেমন লাগছে? একসাথে আসছি, আলহামদুলিল্লাহ আমাদের নিয়ে খুব ভালো লাগছে। এটার জন্যই আমরা খুব কষ্ট করে ব্রাহ্মণবাড়ি থেকে আসছি। আসলে এই জায়গাটা অনেক সুন্দর, অনেক ফিল নেওয়ার মতো। তো আমাদের এই ভাইরা ব্রাহ্মণবাড়িয়া থেকে এখানে আসছে, অর্থাৎ বান্দরবন আলীর গুহাতে আসছে অ্যাডভেঞ্চার করার জন্য। তাদের কাছে খুব ভালো লাগছে তাদের। তো চলুন, আমাদের অ্যাডভেঞ্চার খতম হয়ে গিয়েছে, যাওয়া যাক আমাদের গাড়ির উদ্দেশ্যে। খুবই ভালো লাগছে এই অ্যাডভেঞ্চার করে, অর্থাৎ আলীর গুহাতে এসে খুবই সুন্দর। কেমন লাগছে? কেমন লাগছে? গরম গরম। যাক, অবশেষে আমরা আলীর গুহা মানে অ্যাডভেঞ্চার করে শেষ করলাম। খুবই ভালো লাগছে। আপনি, তোমার কাছে কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো, খুব ভালো। আসলে এরকম অনেকদিন পর মনে হচ্ছে একটা ট্রেকিং এ গেছি আমি। ভালো লাগছে খুব, ধন্যবাদ। যাক, অনেকদিন পর একটা অ্যাডভেঞ্চার করলাম এরকম পাহাড় গুহার মধ্যে। তো আমাদের যে বাকি টিম মেম্বার সকলে গাড়িতে চলে গেছে, এখন হাত পা দিয়ে আমরা গাড়িতে উঠে যাবো ইনশাল্লাহ। তো আমাদের ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং সাথে থাকবেন।